গুরু বন্দে পুরুষোত্তমম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছে। অগণিত মানুষের নানাবিধ নিবেদন। কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন ভালো থাকে না। যে কাজে হাত দেন যেন ঠিক মতো হয় না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে কতক্ষণ তোলা যাবে না, যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই, আমি যে এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে, তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে পথ তুমিই খুঁজে বের করতে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয়, তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনে পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল, জীবনের এই সব গল্পটা জানো? নিশ্চয় না। তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে আমি এটা পারি না, আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে পৌঁছালে? নিজের জীবন যেটাকে নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না, তবে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না? বাইরের ঘটনা বিষয়বস্তু এগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে, কিন্তু ভাবনাটা তোমার, সেটা তো তোমার হাতে আছে। সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে কারো, তাহলেই পাবে। এর থেকে আর সহজ পথ কিছু নেই। চেষ্টা করো। ঠাকুর বলেছেন না, চেষ্টাটা অম্লান হলেই পাওয়া। তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। বারাসত থেকে আগত এক দাদা নিবেদন করলেন তার সময় খুব খারাপ যাচ্ছে। ভাদ্র মাস আসলেই বাড়িতে নানা সমস্যা দেখা যায়। লোকজন, পরিবার সবার সাথে ঠিক এই সময়ে প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয়। এই বছর ভাদ্র মাসেই তার ভাঙ্গার ভ্যান গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। বাড়িতে অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে। শ্রী শ্রী আচার্য বলছেন, তুমি মানুষ, তুমি জন্তু নও। সেই সত্যটা তুমি জানো না তো? আমরা মানুষ, তাই মন বলে আমাদের একটা বিষয় আছে। এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না, তবে তুমি মনুষ্য পদবাচ্য কিনা এই বিষয়ে সংশয় থেকে যায়। জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না। জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবো তো। তার দিন আগে না, রাত লাগে না। হরিণ এলেই বাঘ খিদে পেল না পেল তাকে ধরল, কিন্তু তোমার খিদে পেলেই কি অন্য মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও? তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছা দিয়ে ত্যাগ করলে। তোমার প্রস্রাব এলে সেটা তুমি কন্ট্রোল করো না। কেন করো? কই বাঘ, সিংহ, হাতি তারা তো পারে না, সাথে সাথেই করে ফেলে। তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো, কিন্তু জীবনের বেলা হচ্ছে না কেন? আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না। মনে মনে এই অবরোধ মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো। সব তুমিই করছো। বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয়। ভাদ্র মাসকে দোষ দিও না। আগুনটা কি মাসটা এসে লাগিয়েছিল, না অন্য কারণে লেগেছিল? তোমার নিজের চিন্তা চলনকে দেখো। তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবে, আর দোষ হবে ভাগ্যের, নয়তো মাসের। ব্যক্তিটি জানালেন, আজ্ঞে বাড়িতে নানান বিপদ হচ্ছে। আচার্য বললেন, বাড়িতে বিপদ মানে? আমার চিন্তাচলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে। বাড়ির আবার বিপদ কি করে হয়? বাড়ির আবার বিপদ কীরকম? ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। আসল কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ। কই, গাড়িটাকে তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি। তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলেই হাজার বছর সে ওইভাবে দাঁড়িয়ে থাকবে।
নিজে নিজেকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কখনো? ঝামেলা আসুক, ঝামেলা হতেই পারে, মনকে বলবে এটাই তো তোমার পরীক্ষা, যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে। রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল কি? সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ রূপে যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে। কৃষ্ণ ভগবান, তার জন্মই তো কারাগারে, জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব, প্রতি পদক্ষেপে মৃত্যুর ছোবল তার সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য। একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি। তাকে যখন মানুষ হতে হয়ে হয়ে আসতে হয়েছে, মানুষের যা যা কষ্ট সবই তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুরের সমাধি হয়েছে, আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপিয়ে দেখেছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন। আর আমারও তো মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে? তারা প্রত্যেকেই কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয়। তুমি যা ভজবে, ভজা মানে প্র্যাকটিস করা, সেইটাই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে, আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে। তুমি তোমার কামনা, তোমার ইচ্ছা, তোমার সংসার, তোমার উপার্জন, এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়ে আছো, কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি? কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ এই কথা ভাবছো? 400 সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছো কখন ভেবে দেখেছি আমরা? তো এটা করব, ওটা করব, এর জন্য এটা করব, ওর জন্য ওটা, এই সব ছবিগুলোই আসে। ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে। একটি গল্প বলি। অনেক দিন আগে এক দাদা এসে বললেন, আমার 4 বছরের ছেলে অকালে মারা গেছে, আমি ঠাকুর ছেড়ে দিয়েছি। তারপর থেকে তখন আমি তাকে একটা প্রশ্ন করি, ছেলে মারা গেল, তাতে কি আপনি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় যা কিছু সব ছেড়ে দিয়েছেন? শুধু গুরুকে ছেড়েছেন। গুরু মানে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি নিজে, সেটা ভালো কথা। আমি না থাকলে ধর্ম কি? ধর্ম কি জানতাম, এই সংসারটাই বা কি জানতাম না। কিন্তু নম্বর 2-এ কে ছিল? আপনার ছেলে আর গুরু। তার মধ্যে আপনি বেছে নিলেন মৃত ছেলের শোকটাকেই আগলে রাখবেন। গুরু সরে গেলে জীবনের তালিকা থেকে নম্বর 3-এ নিশ্চয়ই আপনার বউ, নম্বর 4-এ আপনার উপার্জন, নম্বর 5-এ আপনার লোক লৌকিকতা, সামাজিক যা কিছু। 6 নম্বর 7 নম্বরে আসছে গুরু। আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি, তবু জীবন দুঃখময়। আপনার কর্মের তালিকায় কোনো জায়গা আপনি দেখান যে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন। আমরাও আগে তাকে রাখার কথা, তাকে রাখিনি। 2 নম্বর স্থানে তার জায়গাটাও রাখিনি। আর বলছি তুমি আমাকে দয়া করো। এটা কোন বিচার? এটা বিচার হতে পারে না। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে, এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে, ওকে আগলে ধরে, একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভ হবে না। জীবন দুঃখময়ই থাকবে। যদি এর থেকে মুক্তি চান, হাতি ঘোড়া কিছু করতে হবে না। সারা দিন যা কাজ করা হয় তার মধ্যেই শুধু জপ করতে থাকা মনে মনে। কিছু সময় পরেই মনে হবে, হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। 48 ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন। চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না, আমাকে জীবনের জন্য কি কি করতে হবে, কি কি করব না। মাত্র 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কতটা সুন্দর। যাও, লেগে থাকো জীবনের কাজে। হয় না, পারি না, পারবো না, ভাগ্য দুর্ভাগ্য মাস তিথি এসব মাথা থেকে বাদ দিয়ে ঠাকুর নিয়ে চলো। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।